ওনার শারীরিক অসুস্থতা এই বিবেচনা করে তিনি কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে ওনাকে যেতে হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে হোসেন মোহাম্মদ এরশাদের অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে নানা আলোচনা সমালোচনা। 2014 সালের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এরশাদ নাটকীয় অসুস্থতা নিয়ে সিএমএসে ভর্তি হয়েছিলেন। সেখানে ভর্তি থাকা অবস্থায় এমপি নির্বাচিত হন তিনি। সিএমএস থেকে সরাসরি বঙ্গভবনে গিয়ে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়ে বেরিয়ে আসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও জোট মহাজোটের হিসেব নিকেশের নানা অঙ্ক কষতে হবে যখন, তখনই আবার অসুস্থ হয়ে পড়লেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তবে অসুস্থ হয়ে এখন কোথায় তিনি? কোথায় চলছে তার চিকিৎসা? রাজনীতির মাঠে সেই প্রশ্ন বেশ সরব। জাতীয় পার্টির চেয়ারম্যানের অসুস্থতা নিয়ে নানা গুঞ্জনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের মঙ্গলবার বলেন, এরশাদের বয়স হয়েছে, তিনি অসুস্থ হতেই পারেন। সত্যি সত্যি এরশাদ সাহেব এখন ভীষণ অসুস্থ, আর হিমোগ্লোবিন অনেক নিচে নেমে গেছে, বয়স তো হচ্ছে, তার শারীরিক অবস্থা ভালো নয়। আমি এক কথায় বলছি, এটার সাথে এটা রাজনৈতিক অসুস্থতা নয়। ওবায়দুল কাদের এরশাদের অসুস্থতা নিয়ে যে মন্তব্য করেছেন তাকে তার রাজনৈতিক মহানুভবতা হিসেবেই দেখছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। ওবায়দুল কাদের সাহেব যেটা বলছেন যে উনি স্বাভাবিক চেকআপে তো উনি সবসময় গিয়ে থাকেন, এবারও যেতে পারেন, এইরকম হয়তো বলছেন। মঙ্গলবার রাতে জাতীয় পার্টির তরফ থেকে বলা হয়েছিল, এরশাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে আসায় শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। বুধবার রাজধানীর বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাওলাদার বলেন, তার স্বাভাবিকভাবে চিকিৎসা চলছে, অন্য কোনো কিছু ঘটেনি। আমাদের সিনিয়র চেয়ারম্যান যাচ্ছেন দেশের বাইরে, এটা অসত্য, এটা বানোয়াট, বিভ্রান্তিকর। শিগগিরই বাসায় ফিরবেন এরশাদ, এমনটা দাবি হাওলাদারের। উনি স্বাভাবিক চিকিৎসা নিচ্ছেন এবং আমি কথা বলবো যে আগামীকালকে তিনি বাসায়ও আসতে পারেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।